এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং 2026 সালে যারা সেকেন্ড সেমেস্টারে উঠবে, তো এই সেকেন্ড সেমেস্টার নিয়ে আমরা আগাম কিছু তথ্য তোমাদের দিতে চাই এবং এটা তোমাদের সুবিধা হবে, কারণ অনেক ইনফরমেশান এখানে খুব গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রিপারেশান নিতে হবে, সিলেবাস, সব রকম বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আহ, এখন তো ম্যাকআউট ইউনিভার্সিটিতে আমাদের এক্সামের যে সঠিক সময়টা, এটা হুম আগে থেকে বোঝা খুব মুশকিল। হুম তো সেই সূত্রে সেকেন্ড সেমেস্টার স্টুডেন্টদেরকে আপনি কি বলবেন, তাদের কিভাবে অ্যালার্ট প্রথম করবেন? কথা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমটা অত্যন্ত দেরি করে হচ্ছে। 13ই মার্চ থেকে শুরু হচ্ছে এবং মার্চের শেষ অবধি এক্সাম হয়তো টানবে 23-24 তারিখ অবধি। তাহলে মার্চ মাসটা আমরা আর পাচ্ছি না। এবার আমি বলবো যে 23শে মার্চ বা 24শে মার্চ যখনই পরীক্ষা শেষ হয়ে যাক, যেহেতু সময়টা এত কমে গেছে, কারণ জুনের মিডিলে পরীক্ষা নিতেই হবে এনি হাও, কারণ এদের আবার এসআইপি আছে। এমবিএ সেকেন্ড সেমের পর সামার ইন্টেন্সিভ প্রজেক্ট হয় এবং সেটা কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই মোটামুটি চালু হয়ে যায়। তাহলে ইউনিভার্সিটি যদি জুনের প্রথমেও না নেয়, অন্তত জুনের মিডিল থেকে 13-14 তারিখ থেকে ইউনিভার্সিটিকে পরীক্ষা শুরু করাতে হবে। সেরকমও যদি হিসেব করা হয় তাহলে কিন্তু সময় 2.5 মাসের বেশি নেই। এবং এই 2.5 মাসের ভেতর অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এমআইএস, এরকম কঠিন কঠিন পেপার পড়ানো এবং তার সিলেবাস কভার করা প্রায় অসম্ভব। কিন্তু কিছু করার নেই, কারণ এবারে ফার্স্ট সেমের এক্সামটাই ইউনিভার্সিটি এত ডিলে করেছে, এটা রেকর্ড করে দিয়েছে যে একদম জানুয়ারিতে যেটা হওয়ার কথা ছিল, জানুয়ারি 12-14 তারিখ থেকে, সেইটা প্রায় 2 মাস পিছিয়ে গেল। মানে দেখতে গেলে এমবিএ ফার্স্ট সেম কিন্তু 2 মাস পিছিয়ে গেল। এবং তার জন্য কি হচ্ছে, যে সময়টা আমরা মোটামুটি সেকেন্ড সেমে 4 মাস পেতাম, সেইটার জায়গায় কমে দাঁড়িয়ে গেল 2.5 মাস, যদি জুনের মিডিলেও হয়। আমি ধরছি জুনের প্রথমে না হয়। এবার যদি জুনের প্রথমে কোনো কারণে অ্যানাউন্স করে তাহলে কিন্তু 2 মাস সময়। কাজেই আপনার এটা বুঝতে হবে যে অপারেশন রিসার্চ যে পুরোপুরি বিএসসি ম্যাথ, যেখানে কিন্তু আপনার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পড়বেন, ফর্মুলেশন, ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, সিমপ্লেক্স, বিগ এম, তারপর আপনার ডিসিশন, কিউইং, সিমুলেশন, গেম থিওরি, এত কিছু সিলেবাস আছে বিএসসি ম্যাথ, সেটা তো কখনো 2-2.5 মাসে সম্ভব না। তারপর অপারেশন ম্যানেজমেন্টেরও ইঞ্জিনিয়ারিং সামস, কন্ট্রোল চার্ট আছে, ইনভেন্টারির অঙ্ক আছে, ইনভেন্টারি মডেলের, প্ল্যান লোকেশনের অঙ্ক আছে, ওয়ার্ক মেজারমেন্টের অঙ্ক আছে, পার্ট সিপিএম এর অঙ্ক আছে, তারপর আপনার জনসন রুল সিকোয়েন্সিং প্রবলেমের অঙ্ক আছে। তাহলে এই এত কিছু জিনিস, এই পেপারগুলো যেগুলো, এগুলো তার গল্প লিখতে পারবে না, কারণ এগুলো বেসিক্যালি ম্যাথামেটিক্যাল কোর্স ওরিয়েন্টেড পেপার। এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেরও যথেষ্ট ফাইন্যান্স ওরিয়েন্টেড, ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল বাজেটিং, টাইম ভ্যালু অফ মানি, বন্ড ভ্যালু অফ মানি, তারপর আপনার আরও যেগুলো আছে যে এমএম অ্যাপ্রোচ, তো প্রচুর সিলেবাস আছে এগুলো, ক্যাপিটাল স্ট্রাকচার। তো এই এত সিলেবাস কিন্তু এই 2.5 মাসে করা খুব শক্ত। যাই হোক, আমাদের তাও ক্লাস হচ্ছে। এবং যারা এমবিএ সেকেন্ড সেম, তো মানে যারা উঠবে, মানে ফার্স্ট সেম সবাই দিতে যাচ্ছ এবারে 2026-এ, তাদের জন্য বলছি, ফার্স্ট সেম শেষ যেদিনকে হয়ে যাবে সেদিনকেই কিন্তু বা তার পরের দিনই কিন্তু আমাকে কল করো, কারণ আমরা কিন্তু আর পরে নিতে পারবো না, কারণ এমনিতেই সময় 2 মাস কমিয়ে দিয়েছে। পাচ্ছি হয়তো মেরে কেটে 2 কি 2.5 মাস। তারপর যদি কেউ এপ্রিলের মিডিলে বলে স্যার আমি পড়বো, এপ্রিলের লাস্টে কেউ বলে পড়বো, মেয়ের প্রথমে এসে বলে কেউ পড়বো, তখন আর আমরা কিন্তু কাউকে নিতে পারবো না। এবং তখন কিন্তু তোমাদের ফেল অনিবার, যেটা বলেছিলাম, ওয়ারে গল্প লেখা যায় না। ওয়ারে যদি সামস ওরিয়েন্টেড কোশ্চেন এসে যায়, বিএসসি ম্যাথস আছে যেটা আগের বছর হলো প্রচুর ফেল, এবারে আরও বেশি ফেল করবে, এই কারণে যে এবারে সময় কম এবং এবারে সিলেবাস ম্যানেজ করা যাবে না। তাও যতটুকু ম্যানেজ করা যায়, সেটা যদি কেউ একদম এই ফার্স্ট সেমের পরীক্ষাটা ম্যাকআউটের যেদিন শেষ হবে, 23 হোক, 24 হোক, যবেই হোক, তার পর দিন থেকেই চলে আসে এবং শুরু করে দেয় মার্চ থেকে, তাহলে মার্চের শেষের থেকে, তাহলে তাও একটা চেষ্টা করে অন্তত 60%, 50% করাবার চেষ্টা করা যেতে পারে, যাতে অন্তত মোটামুটি একটা মুখটা মাঝে সাপ্লি না হয়, একটা মোটামুটি নম্বর হয়। কিন্তু সেটাও যদি তারা কেয়ারলেস হয় যে না সবে পরীক্ষা শেষ হলো মার্চের 23 তারিখে, এখন একটু ঘুরে নিই, 7 মাস, এখন 15-20 দিন আমি ঘুরবো, ঘুরে ফিরে সে এলো হয়তো দেখলেন আপনার এপ্রিলের মিডিলে, তো তখন আমি কি করবো? তখন তো আরো সময় 1.5 মাস না 2 মাস বাকি, 1.5 মাস বাকি, 1.5 মাসে কি, তখন আর আমি নিতে পারবো না, কারণ আমার ব্যাচও তো এগিয়ে যাবে যারা আমার কাছে পড়ছে। তো যাই হোক, এগুলোই বললাম। যদি টিউশন নেওয়ার থাকে তাহলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে, সিএমবিএ সেকেন্ড সেমিস্টার টিউশন, আমাদের এখানে অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যদি কারো এমআইএসেরও টিউশন লাগে সেগুলো কিন্তু আমাদের এখানে করানো হয়। তো ডিটেলস ব্যাপারের জন্য আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে কিন্তু তোমরা এক্সামের পর ইমিডিয়েট আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।